আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসরুমে। তোমরা অনেকেই একটা প্রবলেম আমার কাছে শেয়ার করেছো, সেটা হচ্ছে পরীক্ষায়, বিশেষ করে গণিত পরীক্ষায় তোমরা এমসিকিউ সময় মতো সলভ করতে পারো না। আজকের ভিডিওতে আমরা দেখব পরীক্ষায় এমসিকিউ পার্টটা তোমরা কোন স্ট্র্যাটেজিতে সলভ করবা এবং বাসায় এটা কীভাবে প্র্যাকটিস করতে পারো। দেখো, গণিত তো আসলে আমাদের দুই ধরনের, তাই না? একটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথ, আর একটা তোমার হচ্ছে জেনারেল ম্যাথ। হায়ার ম্যাথে আমাদের এমসিকিউ থাকে কয়টা? 25টা। আমাদের সময় থাকে কতক্ষণ? 25 মিনিট। এবং জেনারেল ম্যাথে আমাদের এমসিকিউ থাকে 30টা, আমাদের সময় থাকে কতক্ষণ? 30 মিনিট। তার মানে প্রতিটা এমসিকিউর জন্য আমি আসলে 1 মিনিট করে সময় পাচ্ছি। একটা এমসিকিউ 1 মিনিট করে। কিন্তু একটু লক্ষ্য করে দেখো তো, সব কোশ্চেনই কি তোমার সলভ করতে 1 মিনিট সময় লাগবে? কিছু কিছু কোশ্চেন এমন থাকবে না যেটা তুমি দেখার সাথে সাথেই অ্যান্সার করতে পারতেছো। 10 সেকেন্ডের মধ্যে তুমি এটা অ্যান্সার আসলে জানো, হয়তো বা বিট্রু ভরাট করতে করতে 15 থেকে 20 সেকেন্ড যাবে। মূল কথা 1 মিনিট সময় লাগে না, খুব তাড়াতাড়ি তুমি অ্যান্সার করতে পারো। আবার কিছু এমসিকিউ এমন থাকে যে ক্যালকুলেশন থাকে, কিন্তু ইজি ক্যালকুলেশন, কঠিন কিছু থাকে না, যে তুমি আসলে 30 সেকেন্ড অথবা 1 মিনিটের মধ্যে ওই ক্যালকুলেশনটা করে তুমি অ্যান্সার দিয়ে ফেলতে পারবা। আবার কিছু এমসিকিউ এমন থাকে না যেটা একটু বড়, তোমার করতে একটু সময় লাগবে, হয়তো বা 2 মিনিট লাগতে পারে অথবা 3 মিনিট লাগতে পারে, তাই না? তোমাদের অনেক সময় একটা অভিযোগ থাকে না, ভাইয়া এত বড় বড় এমসিকিউ কীভাবে পরীক্ষার সময় সলভ করবো? এরকম এমসিকিউগুলো থাকে না যে একটু বড়, যেগুলো আমাদের টাইম লাগবে অনেক বেশি। তার মানে একটা কোশ্চেনকে, মনে করো 30টার একটা কোশ্চেনকে তুমি মনে করো 3টা ভাগে ভাগ করতে পারো। একটা ভাগ এমন যে দেখার সাথে সাথে তুমি অ্যান্সার করতে পারতেছো। আরেকটা ভাগ এমন যে ক্যালকুলেশন আছে, কিন্তু ক্যালকুলেশনটা একটু ইজি ক্যালকুলেশন, যেটা তুমি আসলে তুমি কোশ্চেন দেখলে বুঝতে পারবা যে হ্যাঁ, আরে এই ম্যাথটা তো আমি করতে পারবো, একটু ক্যালকুলেশন করলেই আমার হয়ে যাবে। এই টাইপের একটা কোশ্চেন তোমার থাকতে পারে। আরেকটা এমন কোশ্চেন থাকতে পারে যে তুমি আসলে শিওর না, ক্যালকুলেশন একটু বড় হবে কিন্তু অ্যান্সার তুমি শিওর না, তুমি ট্রাই করতে পারো, ট্রাই করে দেখতে পারো যে ক্যালকুলেশনটা একটু বড় ক্যালকুলেশন, ট্রাই করে দেখতে পারো যে তোমার অ্যান্সার হয় কিনা বা মিলে কিনা। তো মূলত তুমি হচ্ছে একটা কোশ্চেনকে এরকম 3টা ভাগে তুমি ভাগ করতে পারো। এখন আমি আসলে পরীক্ষায় কিভাবে অ্যাপ্রোচে যাব, আমি পরীক্ষায় কিভাবে অ্যান্সার করা শুরু করব, একটু লক্ষ্য করো। একটা সিনারিও দেখি। মনে করো তুমি একটা এমসিকিউ পরীক্ষা দিচ্ছ। এমসিকিউ পরীক্ষায় প্রথম এমসিকিউ, হ্যাঁ তুমি এটা পারলা, তুমি অ্যান্সার করে দিলাম, ছোট ছিল একদম, এক দেখায় তুমি অ্যান্সার করে ফেলতে পারলাম। 2 নম্বর এমসিকিউ, হ্যাঁ এটাও ছোট ছিল, তুমি এক দেখায় এটা অ্যান্সার করে ফেললা। মনে করো 3 নম্বর এমসিকিউটা এই ক্যাটাগরিতে পড়ছে, যে কিছুটা বড় এবং তুমি এটা অ্যান্সারও শিওর না, তুমি ক্যালকুলেশন করা শুরু করে দিলাম। অনেক বড় ক্যালকুলেশন হইলো, দেখা গেলো 2 থেকে 3 মিনিট অথবা 4 মিনিটও তোমার সময় লেগে গেছে এই একটা এমসিকিউ তোমার সলভ করতে করতে। খুব ভালো যদি কেস হয় তাইলে তোমার এটা অ্যান্সার তুমি দিতে পারবা। আবার যদি খুব খারাপ কিছু হয় তাহলে মনে করো 3-4 মিনিট করার পরও তুমি অ্যান্সার এটা মিলাতে পারলা না। তার মানে মূল কথা হচ্ছে এই 3 নাম্বার কোশ্চেনে গিয়ে তুমি দেখতেছো ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে গেছে। একটা প্রশ্ন দেখলেই তো তুমি বুঝতে পারবা আসলে এই প্রশ্নের জন্য আমার ক্যালকুলেশনটা কি ছোট হবে নাকি বড় হবে। তুমি যখন দেখলা যে তুমি এটা সলভ করা শুরু করে দিছো, তুমি এটা ক্যালকুলেশন করতে তোমার অনেক বেশি সময় লেগে গেছে, তুমি মাত্র কয় নাম্বারে আসো? 3 নাম্বারে আসো, তোমার সময় কতটুকু চলে গেছে? 4 থেকে 5 মিনিট তোমার অলরেডি চলে গেছে। তোমার আরও 27টা এমসিকিউ কিন্তু সলভ করতে হবে, তোমার হাতে কিন্তু বেশি সময় নেই। এই টাইপের এমসিকিউ কিন্তু পরবর্তীতে আরও অনেকগুলো থাকবে। তো দেখা যায় কি, এরকম করে সময় তুমি ওয়েস্ট করে ফেলো, নষ্ট করে ফেলো। পরবর্তীতে যেগুলো আসলে তোমার এক দেখায় পারার কথা, মনে করো লাস্টের দিকে 25 নাম্বার 26 নাম্বার যে এমসিকিউগুলো থাকবে, ওই লাস্টের দিকে সহজ সহজ এমসিকিউগুলো তুমি আসলে আর অ্যান্সার করতে পারো না ভালো করে। তুমি একটা প্যানিক করে ফেলো, তোমার সময় এখানে তুমি কিল করে ফেলছো। তারপর তুমি একটা প্যানিক করে ফেলো, আল্লাহ আমার কাছে এতগুলো কোশ্চেন বাকি আছে, আমার তো সময় আর নাই। ওই প্যানিকে দেখা যায় তোমার ইজি ইজি কোশ্চেনগুলো তুমি ভুল করে ফেলো। এখন একটা জিনিস মাথায় রাখো, তুমি পরীক্ষার হলে স্কিপ করবা এই মেন্টালিটি রাখো, যে তুমি স্কিপ করবা। কোনগুলোকে স্কিপ করবা? যেগুলো ক্যালকুলেশন তোমার হচ্ছে বড় হবে, যেগুলো তুমি আসলে শিওর না, যেগুলো তোমার মনে হবে যে অনেক বড় হয়ে যাচ্ছে, এগুলো তুমি স্কিপ করে যাবা। তুমি সাইকেল ওয়াইজ হচ্ছে আগাবা। সাইকেল মানে কি? মনে করো তোমার 1 থেকে 30টা কোশ্চেন আছে, তুমি একটা সাইকেল আগাইলা যে তুমি 1 থেকে 30টা একবার তুমি পড়ে যাবা। একবার পড়ে যাবা, ওই একবার পড়ার মধ্যে যেইগুলো কোশ্চেন এই ক্যাটাগরিতে পড়বে, যে দেখার সাথে সাথে তুমি অ্যান্সার করতে পারতেছো, খুবই ইজি যেইগুলো, এইগুলো তুমি এই সাইকেলে অ্যান্সার করে ফেলবা, এই সাইকেলে তুমি এটা অ্যান্সার করবা। আবার যেই ক্যালকুলেশনগুলো আসলে খুব বড় ক্যালকুলেশন না, তুমি আসলে কোশ্চেন পড়ে বুঝতেছো, এটার ক্যালকুলেশন তুমি করতে পারবা, একটু সময় দিলে তুমি করে ফেলতে পারবা, হয়তো বা আমাদের 1 মিনিট সময় লাগবে অথবা 1 মিনিট 10 সেকেন্ড সময় লাগবে, রাইট? এই ধরনের কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি এই সাইকেলে দিয়ে দিবা। তার মানে এই 2 নাম্বার যে ক্যাটাগরিটা রয়েছে, এই ক্যাটাগরিতেও তুমি হচ্ছে এই সাইকেলে অ্যান্সার করে ফেলবা। দেখা যাবে এরকম করে যদি তুমি সাইকেল ওয়াইজ আগাও, দেখা যাবে তুমি এই সাইকেলেই প্রায় 20 থেকে 22টার মতো অ্যান্সার করে ফেলতে পারতেছো, এবং তোমার সময় যাচ্ছে হয়তো বা খুব বেশি হলে 12 থেকে 14 মিনিট।
দেখা যাবে যে 15 মিনিটের আগেই তুমি 20 থেকে 22টা এমসিকিউ তুমি সলভ করে ফেলতেছো। এখন তুমি না মেন্টালি অনেকখানি আগায় থাকবা, যে তোমার কাছে মনে হবে আল্লাহ আমার এত কম সময়ে আমি অর্ধেকের বেশি অ্যান্সার করে ফেলতে পারছি, আমার তো আর কয়টা বাকি আছে, 8 থেকে 10টা আমার বাকি আছে, আমার সময় তো আছে 15 মিনিটের বেশি এখনও। তো তখন তুমি একটা ওই যে প্যানিক যে ব্যাপারটা, যে আমার কম সময়ের মধ্যে অনেকগুলো অ্যান্সার করতে হবে, এই ব্যাপার থেকে বের হয়ে যাবা। তোমার একটা স্বস্তি হবে যে না, আমার কাছে অনেক সময় আছে, আমার কাছে এমসিকিউ আসে আছে 8 থেকে 10টা। তখন তুমি ট্রাই করবা যেগুলো ক্যালকুলেশন একটু বড়, যেগুলো তোমার মনে হচ্ছিল যে তুমি স্কিপ করে গেছিলা, যে হ্যাঁ আমি এগুলো আসলে পরে ট্রাই করবো, আমার যখন সময় থাকবে তখন তুমি ট্রাই করবা। তখন দেখা যাবে কি অলরেডি তোমার মাথা খুলে গেছে, তুমি এতক্ষণ ধরে এমসিকিউ দিচ্ছ, তোমার মাথা অলরেডি খুলে গেছে। যেই এমসিকিউ তোমার এখানে করতে 3 থেকে 4 মিনিট সময় লাগতেছিল, এগুলি দেখবে এখন তুমি লেস দেন 2 মিনিটসের মধ্যে করে ফেলবা। 2 মিনিটের আগেই তোমার এটা সলভ হয়ে যাচ্ছে। তার মানে দেখতেছো যে এই 8 থেকে 10টা এমসিকিউ তুমি আসলে দেখা যাবে 15 মিনিটের আগেই শেষ করে ফেলতে পারতেছো। তো স্ট্র্যাটেজিটা আমাদের কেমন হবে, এটা হবে হচ্ছে আমাদের সেকেন্ড সাইকেলে। এটা আমাদের ফার্স্ট সাইকেল ছিল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাইকেল ছিল। ফার্স্ট সাইকেলে হচ্ছে আমাদের 2 ধরনের ম্যাথগুলোকে আমরা সলভ করবো। একটা হচ্ছে যেটা আমি দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারতেছি, আর একটা হচ্ছে যেগুলো ক্যালকুলেশন তুমি দেখতেছো যে ইজি, ছোট হচ্ছে, খুব বেশি বড় হচ্ছে না, ওইগুলো তুমি ফার্স্ট সাইকেলে অ্যান্সার করবা। সেকেন্ড সাইকেলে কী করবা, যেগুলো তুমি স্কিপ করে আসছো, যেগুলো তোমার মনে হচ্ছে যে ক্যালকুলেশন তোমার একটু বড় হবে, একটু সময় লাগবে, 1.5 মিনিটের বেশি লাগবে, ওইগুলোকে তুমি হচ্ছে সেকেন্ড সাইকেলে অ্যান্সার করে ফেলবা। দেখা যাবে যে এইভাবে তুমি করো, দেখা যাবে তোমার হাতে তারপরও 1 থেকে 2 মিনিট সময় বেঁচে যাবে। 30 মিনিটের আগেই তুমি আসলে শেষ করে ফেলতে পারতেছো। এখন কথা হচ্ছে এই ব্যাপারটা আসলে তুমি পরীক্ষার হলে গিয়ে করতে পারবে না, এটার জন্য তোমার আসলে বাসায় অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে। তোমরা কি সবার কাছে বাসায় এখন টেস্ট পেপার আছে না? তোমরা তো সবাই আসলে টেস্ট পেপার কিনছো, তাই না? তো তোমরা টেস্ট পেপারে বোর্ড কোশ্চেনগুলোতে যাবা। বোর্ডে যেই কোশ্চেনগুলো আমার এসেছে আর কি এমসিকিউতে, মনে করি ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, এই বোর্ডগুলো তুমি সলভ করবা এই স্ট্র্যাটেজিতে, যে তুমি প্রথমে হচ্ছে তুমি যেগুলো এক দেখে করতে পারছো ওইগুলো অ্যান্সার করে ফেলবা, যেগুলো তোমার হচ্ছে হালকা ক্যালকুলেশন ওইগুলো অ্যান্সার করবা, তারপর ওই যে কঠিনটা যেই স্ট্র্যাটেজি দেখালাম ওইটা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমরা সময়টা একটু কমাই দিব। বাসায় যখন আমরা সলভ করবো তখন হায়ার ম্যাথের জন্য ধরে নিব 22 মিনিট আমার হাতে আসে সময়, এবং জেনারেল ম্যাথের জন্য মনে করো 27 মিনিট আমার হাতে আসে সময়। আমরা একটু সময়টা কমাই দিব বাসায় যখন আমরা সলভ করবো। কী করবো, সেই আমাদের হচ্ছে ফোনটা নিব, ফোনে কি স্টপ ওয়াচ আছে না, স্টপ ওয়াচটা আমরা একটু চালু করে দিব। মনে করো আমি হচ্ছে জেনারেল ম্যাথের একটা বোর্ডে নিচ্ছে, একটা ঢাকা বোর্ডের মনে করো জেনারেল ম্যাথের কোশ্চেনটা নিচ্ছে, আমি স্টপ ওয়াচটা চালু করে দিব, স্টপ ওয়াচটা সাইডে রেখে দিব। আমি ট্রাই করব 27 মিনিটের মধ্যে এই 30টা এমসিকিউ যেন আমি সলভ করতে পারি। কোন স্ট্র্যাটেজিতে? এই স্ট্র্যাটেজিতে যে শুরুতে আমি হচ্ছে প্রথম সাইকেলে আমি মনে করি সহজগুলো অ্যান্সার করে ফেললাম, যেগুলো হচ্ছে আমার খুব বেশি সময় লাগবে না ওইগুলো আমি অ্যান্সার করে ফেললাম। তারপর যেগুলো আমি স্কিপ করে গেছিলাম ওইগুলোতে আমি আবার ফেরত আসবো, তারপর ওইগুলোকে আমি অ্যান্সার করবো। এভাবে করতে করতে তুমি ট্রাই করবা 27 মিনিটের মধ্যে যেন ওই 30টা এমসিকিউ সলভ করতে পারো। স্টপ ওয়াচটা ধরে রাখবা, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে ফোকাসে থাকবা তুমি, তোমার পরীক্ষার হলে যে টাইম চলে যাচ্ছে এটা তোমার এখানে ফিল হবে। এই কারণে সময়টা আরেকটু কমাই দিলাম যেন তোমার একটু প্রেশার আরেকটু বেড়ে যায়। তো এই কাজটা একটু করো, বেশি করে প্র্যাকটিস করো। সবগুলো বোর্ড তোমার টেস্ট পেপারে যতগুলো বোর্ড রয়েছে সবগুলো বোর্ড তুমি সলভ করবা। কমেন্টে জানাবা অবশ্যই, একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো, এই একটা স্ক্রিনশট তুলে কমেন্টে দিতে পারো যে ভাইয়া আমার এতটুকু সলভ হয়েছে, এতটুকু আমি করতে পারছি। বোর্ডগুলো শেষ হয়ে যাওয়ার পর তুমি আরও আদার্স করতে পারো, মানে করো ক্যাডেট স্কুলগুলো করতে পারো, তারপর তোমার জেলা স্কুলগুলো করতে পারো, অথবা ভালো ভালো যে স্কুলগুলো রয়েছে সেগুলোর কোশ্চেনও তুমি সলভ করতে পারো। এইভাবে যদি তুমি হচ্ছে এমসিকিউগুলো প্র্যাকটিস করো বাসায়, তাহলে দেখবা যে পরীক্ষার সময় তোমার খুব বেশি আসলে প্রবলেম হচ্ছে না, তুমি খুব সময়ের মধ্যে খুব ভালো করে এমসিকিউ পার্টটা শেষ করে ফেলতে পারতেছো। এখন তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে একটু জানাইও যে তোমাদের আর কোনো ডিফিকাল্টিস আসে কিনা, তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, একটু মেনশন করে দিও, এবং অবশ্যই বাসায় অনেক বেশি এমসিকিউ তোমার প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু অলরেডি তোমাদের জন্য 2টা লাইভ ক্লাস নিয়ে ফেলেছি, তাই না? যত লাইভ ক্লাসই দেখো, যাই করো না কেন, নিজে যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষায় খুব একটা ভালো করতে পারবে না। অবশ্যই বাসায় নিজের অনেক বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। যে মেথডটা তোমাকে দেখাই দিলাম এই মেথড দিয়ে করো, ইনশাআল্লাহ দেখবা পরীক্ষার হলে গিয়ে ওই প্রেশারটা আর ফিল হচ্ছে না। তো সবাই সবার ফ্রেন্ডদেরকে এই ভিডিওর কমেন্টে একটু মেনশন করে দাও, ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারো। আর তোমাদের কিন্তু থার্ড যে লাইভ ক্লাসটা রয়েছে সেটা কিন্তু 12 তারিখে হবে, বুধবারে কিন্তু তোমাদের হায়ার ম্যাথের লাস্ট লাইভ ক্লাস এবং 3 নাম্বার লাইভ ক্লাসটা হতে যাচ্ছে, ঠিক আছে? তো সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, এবং অবশ্যই লাইভ ক্লাসও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।